হাই গাইজ, ওয়েলকাম করছি আমাদের আজকের সেশনে। আমাদের আজকের সেশনের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে একটি ডাইনামিক পিভট টেবিল তৈরি করা যায়। গত পর্বে আমরা অফসেট ফাংশন নিয়ে আলোচনা করেছি। অফসেট ফাংশনের আলোচনার সময় আমরা একটি সুবিধার কথা বলেছিলাম, সেটা হলো অফসেট ফাংশন ইউজ করে ডাইনামিক পিভট টেবিল তৈরি করা যায়। তো আমরা আজকে সেই ডাইনামিক পিভট টেবিলটি তৈরি করব অফসেট ফাংশন ব্যবহার করে। আপনারা যারা আমার অফসেট ফাংশনের ভিডিওটি দেখেননি তারা গত পর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর একটি বিষয় হচ্ছে আজকের এই প্রোগ্রামটি করতে হলে আপনাকে কয়েকটি ফর্মুলার ব্যবহার জানতে হবে। প্রথমত হচ্ছে পিভট টেবিল কিভাবে তৈরি করে, অফসেট ফাংশনে কিভাবে ব্যবহার করতে হয় এবং কাউন্টে ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়। তো এই তিনটি ফাংশন সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এর আগের ভিডিওগুলি চাইলে আপনি দেখে আসতে পারেন। আমি সবগুলি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি এবং লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অথবা যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে কোনো একটি ফাংশন সম্পর্কে ভিডিও করা যেতে পারে, সেটি আপনি কমেন্টস বক্সে লিখতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টস পড়ব এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসুন আমরা প্র্যাকটিক্যালি ডাইনামিক পিভট টেবিল তৈরি করি। আপনারা স্ক্রিনে ডেটাসেট ফাইল দেখতে পাচ্ছেন। এই ডেটাসেট ফাইলটাকে ইউজ করে আমরা পিভট টেবিল তৈরি করব। শুরুতে আমরা একটি পিভট টেবিল তৈরি করি। আমরা পিভট টেবিল তৈরি করতেছি। সিটিকে আমি রোতে নিয়ে আসব, অ্যামাউন্টকে আমি ভ্যালুতে নিয়ে আসব। আমার একটি পিভট টেবিল তৈরি হয়ে গেল। এখন আমার এই পিভট টেবিলটি কিন্তু ডাইনামিক না। আমি যদি কোনো রো এবং কলাম যদি ইনসার্ট করি, আমার এখানে আপডেট হবে না। আমরা এখানে একটা রো আমরা ইনসার্ট করি। আমি ধরেন এখানে লিখব হচ্ছে কক্সবাজার। কক্সবাজার আমি এখন এখানে রিফ্রেশ দিলে আমার এটা আপডেট হবে না। এটার জন্য আমাদের কি করতে হয়, ম্যানুয়ালি আমরা যদি করি, পিভট টেবিল অ্যানালাইজে গিয়ে ডেটা সোর্সে গিয়ে ডেটা সোর্সটাকে চেঞ্জ করে দিতে হয়। এই যে কারণ আমার ডেটা সোর্সটা হচ্ছে খুলনা পর্যন্ত আছে, আমার 18 কলাম পর্যন্ত রয়েছে। সো আমি যদি এখন এটাকে বড় করে দিই, যদি ডেটা সোর্সটাকে আমি চেঞ্জ করে দিই এভাবে, তখন হচ্ছে আমার এটা কাজ করবে। তো আমরা হচ্ছে এটা ডাইনামিক্যালি করব। আপনি যত লিখবেন নিচে, যত ইনফরমেশন অ্যাড করবেন রোতে কলামে, অটোমেটিক্যালি পিভট টেবিল এটাকে রেঞ্জটাকে আপডেট করে নেবে, ডাইনামিক রেঞ্জ ক্রিয়েট করে নেবে। তো আমরা এটা হচ্ছে অফসেট ফাংশনের মাধ্যমে করব। আসুন আমরা অফসেট ফাংশন শুরু করি। অফসেট ফাংশনের রেফারেন্স আমরা জানি, যেখান থেকে আমার ডেটাসেট শুরু হচ্ছে তার প্রথমটাই হচ্ছে যে কি আমার রেফারেন্স হিসেবে অফসেট ফাংশন ইউজ করে। সো আমি সিটিকে সিলেক্ট করলাম এবং রো কলাম হচ্ছে 0 থেকে শুরু হয়, যেহেতু আমি এক্স্যাক্টলি B4 কে মেনশন করতেছি সেজন্য রো এবং কলাম হচ্ছে আমার 0। এরপরে হচ্ছে হাইট এবং উইডথ। হাইট এবং উইডথের ক্ষেত্রে আমরা হচ্ছে কাউন্টে ফর্মুলাকে ইউজ করব। কাউন্টে ফর্মুলার কাজ নিশ্চয় আপনাদের মনে আছে। আমি যখন কাউন্টে দেব, এই যে দেখুন কাউন্টে আমি হাইটে সিলেক্ট করলাম, দ্যাট মিন্স আমার এখানে যতগুলোই কলাম রয়েছে, হাইটস রয়েছে, এরপরে যখন যত আমার ইনফরমেশন অ্যাড হবে কাউন্টে সবগুলাকে কাউন্ট করে নিয়ে এখানে নিয়ে আসবে, ওটাকে হচ্ছে আমার হাইট হিসেবে শো করবে। আমরা এটাকে F4 দিয়ে লক করে দিলাম। দেন হচ্ছে উইডথের ক্ষেত্রে আমরা সেম ভাবে আবার কাউন্টেকে কল করব। সেম ভাবে কাউন্টেকে কল করে আমরা এভাবে এটাকেও লক করে দেব। লক করে ব্র্যাকেট ক্লোজ করব এবং অফসেট ফাংশন ক্লোজ করার জন্য আরেকবার ব্র্যাকেট দেব, এন্টার দেব। দিলে এভাবে হচ্ছে আমার অফসেট ফাংশনের রেজাল্ট চলে আসবে। তো এটা হচ্ছে আমি 365 ইউজ করার কারণে এভাবে আসে। আপনারা 365 যদি ইউজ না করে থাকেন মাইক্রোসফটের ভার্সন, তাহলে অন্যভাবে আসতে পারে।
এখন হচ্ছে আমরা এই ফর্মুলাটাকে কপি করব, পুরো ফর্মুলাটাকে কপি করলাম। কপি করে আমরা যাব হচ্ছে ফর্মুলাতে যাব, গিয়ে এই যে ডিফাইন নেমে যাব। ডিফাইন নেমে গিয়ে আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমরা কি দিই, আমরা দিই হচ্ছে ডাইনামিক, আমি শর্টকাটে লিখলাম ডাইনামিক পিভট, ডিওয়াই পিভট লিখলাম। এখানে স্কোপের ক্ষেত্রে আপনি শিট 1 সিলেক্ট করে দিতে পারেন। আপনার এই যে শিট 1, এখানে শিট 2, শিট 3, শিট 4 আরও অনেক শিট থাকলে সবগুলি এখানে শো করবে। দেন হচ্ছে এখানে রেফার টুতে গিয়ে আপনি ফর্মুলাটাকে পেস্ট করে দিবেন, দিয়ে আপনি ওকে দিবেন। আপনার কাজ শেষ। এখন হচ্ছে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, এটার এখন আর কোনো কাজ নাই, এটা ডিলিট করে দিতে পারেন। এবং এখন যে কাজটি করবেন মূলত সেটা হলো আমরা পিভট টেবিল অ্যানালাইসে যাব, গিয়ে আমাদের চেঞ্জ ডাটা সোর্সে যাব। ডাটা সোর্সে গিয়ে যেভাবে আমরা লিখেছিলাম ডিওআই পিভট, এভাবেই লিখেছিলাম। না, আমরা ডিওআই আমরা ডট দিই নাই, ডিওআই পিভট লিখে এন্টার দেব। এই যে দেখুন এখন আমার এটা ডাইনামিক হয়ে গিয়েছে, এবং আমার এই যে কক্সবাজার চলে আসছে। আপনি এখন এখানে আরও অ্যাড করেন, সরি আমার এটা মিনিমাইজ হয়ে গিয়েছে। আমরা এখন এখানে আরও অ্যাড করি। এখানে ধরেন আমি কি নাম দেব, রাজশাহী অ্যাড করি, রাজশাহী নেই উপরে, রাজশাহী অ্যাড করলাম। তারপরে আপনি এখানে কলাম অ্যাড করেন, কলাম অ্যাড করেন, কলাম ধরেন আমি এখানে একটা কলাম নিলাম হচ্ছে প্রফিট, প্রফিট 100, 200, আমি একটা ফিগার জাস্ট বসালাম। এখন এটাকে আপনি রিফ্রেশ দেন, রাজশাহী চলে এসেছে এবং এখানে দেখেন এই যে প্রফিট কলামটাও চলে আসছে। আপনি এখন এখানে প্রফিট দেন, আপনার এটা এভাবে ডাইনামিক হয়ে গেল। আর সেকেন্ড ওয়েতে যেভাবে আপনার ডাইনামিক করা যায়, এই রেঞ্জটাকে আপনি যদি টেবিলে কনভার্ট করে নেন, টেবিলে কনভার্ট করলে আমাদের হচ্ছে আমরা জানি রেঞ্জটা ডাইনামিক হয়ে যায়। কিন্তু টেবিলের অসুবিধা হচ্ছে আপনি যখন লাইভ ফিল্ডে যখন কাজ করবেন, লাইভ ডেটা নিয়ে কাজ করবেন, লাইভ সিনারিওতে অনেক সময় আপনার ওইটাকে টেবিলে কনভার্ট করা যায় না, অনেক ডিফিকাল্টিস থাকে। সেই কারণে আমি রিকমেন্ড করব, হাইলি রিকমেন্ড করব আপনি অফসেট ফাংশন ইউজ করে ডাইনামিক পিভট টেবিল তৈরি করেন, নট টেবিল ইউজ করে। তবু আমরা জেনে রাখি কিভাবে করা যায়। আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা টেবিলে কনভার্ট করব। এই যে টেবিল 2 হিসেবে আমার এটা কনভার্ট হয়েছে রেঞ্জটা। এখন আমরা হচ্ছে এটাকে পিভট টেবিল তৈরি করব। এই যে আমি পিভট টেবিলে যাব, যাওয়ার পরে এই যে দেখুন টেবিল এন্ড রেঞ্জের মধ্যে আমার টেবিল 2 আসছে। আমরা হচ্ছে এক্সিস্টিং এর মধ্যে যাব, এক্সিস্টিং এ হচ্ছে আমি এখানে দেখালাম এক্সিস্টিং। এখন হচ্ছে আমি এখানে সিটি নিলাম, এখানে হচ্ছে আমি অ্যামাউন্টটা নিই, অ্যামাউন্ট নিলাম। এবং এখানে আপনি প্রফিটে এখন আরও কিছু অ্যাড করে দেন, প্রফিটে অ্যাড করে দেন। কলামও আপনি চাইলে রোতেও কিছু অ্যাড করতে পারেন। রোতে হচ্ছে এখানে আমরা আর একটা ডিস্ট্রিক্ট কি লিখতে পারি, কুষ্টিয়া লিখলাম, কুষ্টিয়া লিখলাম। দেখুন এখন আপনি এটাকে আপনি রিফ্রেশ করুন, এই যে আমার আপডেট হয়ে গেছে। এবং আপনি প্রফিটটাকে চাইলে এখানে আপডেট করে নিতে পারেন, এই যে প্রফিটগুলো আমার আপডেট হয়ে গেল। এইভাবে হচ্ছে আমরা টেবিল এবং হচ্ছে অফসেট ফাংশন ইউজ করে আমরা ডাইনামিক পিভট টেবিল তৈরি করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালো লাগবে।